হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এবং কয়েকটা ট্রেলার এবং টিজার রিয়াকশনও দেবো। তো সব থেকে প্রথমে ট্রেলার টিজার গুলো নিয়ে কথা বলে নিই। তো মালিক বলে যে ছবিটা আসছে রাজকুমার রাওয়ের, তো সেই ছবির ট্রেলার আজকে চলে এসছে। তো এই ছবির মধ্যে আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম। টিজার লেভেলে ওরা বুম্বাদাকে রিভিল করেনি, বাট এই ছবিতে মানে রাজকুমারের অপোজিটে বুম্বাদা থাকতে চলেছে এবং বুম্বাদা ভার্সেস রাজকুমার এটা হবে আর কি এই ছবির মধ্যে। তো তাকে কিভাবে দেখায় সেটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম আর কি। কারণ টিজার লেভেলে তো রাজকুমারকে দেখতে পেয়েছিলাম অলরেডি, তার ক্যারেক্টারাইজেশন কিরকম হবে এবং ছবির গ্রাফও মোটামুটি টিজার থেকে আমি বুঝে গেছিলাম। এখানে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো মালিক ছবিতে আমরা যেটা মূলত গল্প দেখতে পাচ্ছি, যে ক্যারেক্টারটা যেটা রাজকুমাররাও প্লে করছে মালিক বলে, তো সে সাধারণ একটা ঘরে জন্মেছিল, গরিব ঘরে, এবং সেখান থেকে সে ধীরে ধীরে র্যাগস টু রিচেস এর একটা জার্নি আছে। প্রথমে একটা স্মল টাইম গ্যাংস্টার থাকছে, সেখান থেকে ধীরে ধীরে ক্রাইম ল্যাডারটা চড়ে উঠছে উপর দিকে, এবং তারপরে একটা পয়েন্টের পরে সে ডিসাইড করছে যে সে পলিটিক্সে ঢুকবে আর কি। এবং সেখান থেকেই সৌরভ শুক্লার সাথে টাসেলটা শুরু হচ্ছে, এবং তার পরবর্তীতে সৌরভ শুক্লা হয়তো একজন পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করে নিয়ে আসে, এটা বুম্বাদা প্লে করছে, এবং তারপরে এদের মধ্যে আর কি টাসেল হবে। এবং একটা জায়গা পার্টিকুলারলি বুঝতে পারবেন যে হয়তো মালিকের লাইফে আর কি একটা বিশাল বড় প্রবলেম আসবে। মোস্ট প্রবলি তার ওয়াইফ, যেটা মানসি চিল্লার প্লে করছে, সে হয়তো মারা যাবে কোনো গল্পের একটা পয়েন্টে, এবং তার পরবর্তীতে মালিক রিভেঞ্জ মোডে চলে যাবে এবং একের পর এক লোকেদেরকে মারবে। এরকমই আর কি মূলত একটা গল্প হতে চলেছে। তো দেখুন, এই ধরনের গল্প আমরা দেখেছি আগে, বাট এটা মোর অফ দ্য মোমেন্টস, যে মোমেন্টস গুলো কিরকম হচ্ছে সেটার উপর এই ক্যারেক্টারটা কিরকম ভাবে করছে। এবার সেটা একটা রুটের ব্যাপার। দেখুন, পুলকিত তো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ডিরেক্টর নয়, এর আগে ওর কাজ দেখেছি। তো সে আর কি একটু গ্রাউন্ডেড ছবি বানায়, একটু র ব্যাপারটা থাকে, একটু গ্রিটি ব্যাপারটা থাকে, সেটা এটার মধ্যে রয়েছে। এবং তার সাথে রাজকুমার রাওয়ের পারফরমেন্স খুব ভালো, এবং অ্যাক্টার্স প্রত্যেকেই ভালো রয়েছে। সে বুম্বাদা হোক, সৌরভ শুক্লা হোক, রাজকুমার রাও নিজে হোক, বা আমরা সোনান্ত কিরকিরিকে দেখতে পাচ্ছি। তো সব অ্যাক্টার্স ভালো ভালো নেওয়া হয়েছে এবং পারফরমেন্সেস খুব ভালো। ডায়লগ বাজি বেশ ভালো রয়েছে। ডায়লগ বাজি এই ধরনের ছবিতে খুব ইম্পর্টেন্ট, তো সেটাও বেশ ভালো রয়েছে। তো এই জিনিসপত্রগুলো ট্রেলারের মধ্যে ওয়ার্ক করেছে, এবং স্পেশালি রাজকুমার রাও যেখানে অ্যাকশন করছে, অ্যাকশনটার মধ্যেও একটা গ্রাউন্ডেড ব্যাপার রাখা হয়েছে। একটা আর কি শর্ট লোকের মনে হবে আমাদের এই গ্যাংস অফ ওয়াসেপুরের কথা মনে করাবে, যে একটা মানে গুলি চালিয়ে যাচ্ছে একটা বাড়ির উপর, পর পর গুলি চালিয়ে যাচ্ছে মালিকের ক্যারেক্টারটা, গ্যাংস অফ ওয়াসেপুরের কথা মনে করাবে। বাট অ্যাকচুয়ালি ওটা সিটি অফ গড বলে যে ছবিটা ছিল, যেটা থেকে গ্যাংস অফ ওয়াসেপুর হেভিলি ইন্সপায়ার্ড, তো সেটারই কোথাও কি একটা ট্রিবিউট আর কি। মানে এবার মানে ডিরেক্টর আর কি গ্যাংস অফ ওয়াসেপুরকে ট্রিবিউট দিয়েছে। গ্যাংস অফ ওয়াসেপুর ইটসেলফ সিটি অফ গড থেকে নেওয়া ছিল, যে পুরো বাড়ির মধ্যে গুলি চালাচ্ছে। তো ওরকম একটা সিকোয়েন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অ্যাকশন ইত্যাদি যেটা বললাম ভালোই লাগছে। তবে আমার মনে হয় বুম্বাদাকে আরেকটু ট্রেলারের মধ্যে স্পেস দিতে পারতো, এই টাসেলটা হিরো ভিলেনের মধ্যে আরেকটু বেশি করে দেখাতে পারতো, তাহলে ব্যাপারটা আরো বেশি জমতো আমার মনে হয়। এবং বুম্বাদাকে অ্যাজ ইউজুয়াল লুক হিসাবে খুব ভালো লাগছে, সাদা দাড়ি এবং এখানে গোপ, কালো রঙের মুস্টাচ। এবং যখন ওই প্রথম যে তার শটটা, ঠিক আছে, যে হামকো মারনে ওয়ালা কোই প্যাদা নেই, এটা রাজকুমার বলছে, এবং তারপরে বুম্বাদার এন্ট্রি হচ্ছে জিপে করে, বুম্বাদা এরকম ভাবে বসে আছে, হেভি লাগছে ভাই। তো বুম্বাদার ইমিডিয়েটলি কমার্শিয়াল ছবি বাংলাতেও করা উচিত, ঠিক আছে। লোকটা এই বয়সেও ফাটিয়ে দেবে, মানে প্রেজেন্সটা আউটস্ট্যান্ডিং। তো অ্যাকচুয়ালি আমার আর কি বুম্বাদাকে বেশি ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, আমি ওই জন্য বেশি আর কি প্রেজেন্স আর কি এক্সপেক্ট করছিলাম। যাই হোক, তো এই ছিল মালিক নিয়ে আর কি রিয়াকশন। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলেছি বীরাঙ্গনা বলে একটি কাজ আসছে হইচইতে, যেটা নির্ঝর মিত্র যে ডাইনি বানিয়েছিল তারই আর কি কাজ। এই কাজটার যে ফার্স্ট লুক, মানে এটা টিজার টাইপের ছেড়ে যে প্রোমো, ব্যাপক হয়েছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্দীপা সেন জয়েন করেছে পুলিশ ডিপার্টমেন্ট। এবার তাকে সবাই বলছে যে তুমি তো বাবার চাকরিটা পেয়েছো, মানে বাবা হয়তো অন ডিউটি মারা গেছিল, তাই জন্য মেয়ে চাকরিটা পেয়েছে। তো তাকে ডিপার্টমেন্টে মোটামুটি সবাই ছোট করছে আর কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওকে বলে যে কি করতে পারো তুমি, তো তখন আমরা দেখতে পাচ্ছি সন্দীপা সেন অ্যাকশন করছে। টিজারটাকে যেভাবে মানে কেটেছে না, এডিট করেছে এত সুন্দর সুন্দর, এবং তার সাথে যে বিজিএমটা দিয়েছে, বিজিএম এর কাজ হেভি হয়েছে। তার সাথে যেভাবে ওটাকে প্রেজেন্ট করেছে, ওই যে সবাই বলছে, ও বলে যে বলি এবার, তারপরে ওকে অ্যাকশন করতে দেখাচ্ছে এটা পার্কিং লটের মধ্যে, ব্যাপক লাগছে, ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে। এবং আমরা দেখেছি এটা যে ডাইনিতে মিমি চক্রবর্তীকে কিভাবে প্রেজেন্ট করেছে। নির্ঝর মিত্রর কাজ মানে হচ্ছে মেয়েরা অ্যাকশন করবে, তো সেটা বেশ ভালো লেগেছিল ডাইনিতেও। এখানেও আমার বেশ ভালো লাগছে সন্দীপ সেনের প্রেজেন্টেশন। এবং এটা যেহেতু মারদানি টাইপের একটা গল্প হতে চলেছে, আমরা পোস্টার থেকেই বুঝতে পেরেছিলাম। তো মারদানি 2-তে যেরকম বিশাল জেটওয়ালা একটা ক্যারেক্টার ছিল না, যে আর কি একটা সাইকো কিলার, পরপর লোক মেয়েদেরকে মারছে, ওখানে মানে কন্ট্রাক্ট কিলারও ছিল, প্লাস একটা সাইকোটিক নেচার ছিল। তো সেই ব্যাপারটা এখানে ভিলেনের মধ্যে রেখেছে। এবং আমি ভিলেনকে দেখে সব থেকে অবাক হয়ে গেছি, এখানে লাফটার সেন যে সে আর কি ভিলেনের চরিত্রটা প্লে করছে, এবং তাকে কিন্তু একটা শর্ট দেখিয়েছে, কিন্তু তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে চরিত্রটাতে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পরপর খুনগুলো হয়েছে, কোন কোন ডেড বডিও কিভাবে রেখেছে, এবং লাস্টে বলছে ম্যাডাম কেমন আছেন।
পুরো বিশাল জেঠবা ভাইবটা দিচ্ছে। মানে মার্দানি 2-তে বিশাল জেঠবার যে ভাইবটা ছিল না, এক্স্যাক্টলি ক্যারেক্টারটা যে ভাইবটা, একটা মেনেসিং ব্যাপার ছিল, একটা সাইকোটিক ব্যাপার ছিল, ওটা কিন্তু ওর একটা ডায়লগের মধ্যে ওটা ভিজিবল। তো সেটা আমার খুব ভালো হয়েছে। তো বীরাঙ্গনার টিজারটা খুবই খুবই ভালো হয়েছে, আপনারা প্রত্যেকে চেক আউট করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং সারপ্রাইজিংলি লাফটার সেনকে মানে হেভি লাগছে, মানে ওইটুকু ঝলকের মধ্যে ইমপ্রেসিভ লাগছে আর কি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। মাসের একটা ছবি আসছে আঁখো কি গুস্তাকিয়া বলে, যাতে সানায়া কাপুর রয়েছে, তো ওরও ট্রেলার আজকে চলে এসেছে। দেখুন এইটার মধ্যে ভিজুয়ালস খুব ভালো, ওয়েল শট। আর দ্বিতীয় জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিশাল মিশ্রার মিউজিক, যে পেহলে ভি মে যে গানটা আছে অ্যানিমেলে সে গিয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তো সে এটার মিউজিক করেছে, তো মিউজিকের কাজ খুব ভালো হয়েছে, গানগুলো খুব ভালো লাগছে ট্রেলারের মধ্যে শুনতে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার বিক্রান্ত মাসে এবং সানায়া কাপুরের মধ্যে কেমিস্ট্রি খুব একটা ভালো লাগলো না। কনসেপ্টটা ভালো, যে ও আর কি বেসিক্যালি নিজের কোনো পারফরমেন্সের জন্য, থিয়েট্রিক্যাল পারফরমেন্সের জন্য ও এরকম চোখে ফেট্টি বেঁধে ও হয়তো অন্ধ চরিত্র করবে বলে এটা প্র্যাকটিস করতে এসছে। এবং বিক্রান্ত মাসের সাথে আলাপ হয়েছে, যে একজন নিজে অন্ধ। এবার এদের দুজনের মধ্যে একটা কোনো বন্ডিং তৈরি হয়েছিল, বাট ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে এই টাইপের আর কি। তো ওই চোখ বাঁধার কনসেপ্টটা, মেয়েটা চোখ বেঁধে আছে গান্ধারীর মতো, এক জায়গায় ডায়লগেও আসে, সেই কনসেপ্টটা ভালো ছিল। বাট এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা ট্রেলার দেখে খুব ভালো লাগছে, বা পারফরমেন্সটা খুব ভালো হচ্ছে, সেই কারণে দেখতে যাওয়ার একটা ইন্টারেস্ট হচ্ছে। লাভ স্টোরি তো খুব একটা ইনোভেটিভ জনরা নয়, বাট ওই আইডিয়াটা ভালো ছিল, ওই চোখ বাঁধার আইডিয়াটা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি মোমেন্টস গুলো সেরকম এক্সট্রাঅর্ডিনারি আমার লাগেনি, অনেস্টলি স্পিকিং। তো খুব একটা যে এক্সাইটমেন্ট লাগছে দেখার জন্য, কাজটা মুখিয়ে থাকবো, এই ব্যাপারটা কিন্তু সত্যি বলছি এটা দেখে হয়নি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে। এর পরবর্তীতে আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে পাতি পত্নী আর वो 2 কে কেন্দ্র করে। তো এখানে সারা আলী খান এবং আয়ুষ্মান খুরানা থাকতে চলেছে, আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম। এছাড়া দ্বিতীয় হিরোইনের চরিত্রে ভামিকা গাব্বিকে আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে 5 জুলাই থেকে লন্ডনে শুটিং শুরু হচ্ছে। অলরেডি টিম সেখানে পৌঁছে গেছে, রেকি চলছে। 5 জুলাই থেকে স্টারকাস্টও পৌঁছে যাবে এবং শুটিং শুরু হয়ে যাবে। এর পরবর্তী আপডেট হচ্ছে ধূমকেতু ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে, যে ডিস্ট্রিবিউশন রাইটস, এমনিতে আমাদের বাংলা থেকেও ডিস্ট্রিবিউশন রাইটস এরকম কিনে নেয় না, সাউথের বলিউডের যেরকম ডিস্ট্রিবিউশন রাইটস কিনে নেয়, তো সেটা আগে বাংলাতে এক সময় হতো আর কি, আগেকার দিনে 90s-এও হতো। তো সেই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। তো এই ছবিটার ক্ষেত্রে শোনা যাচ্ছে সত্যজিৎ সাহা আর কি মানে মোটা টাকায় আর কি ডিস্ট্রিবিউশন রাইটসটা পুরোপুরি কিনে নিয়েছে আর কি রানা সরকারের থেকে। তো এরকম একটা আপডেট উঠে আসছে, যেটা সচরাচর বাংলা ছবিতে আমরা এখন দেখতে পাই না আর কি। সেই জিনিসটা ঘটেছে ধূমকেতু ছবির ক্ষেত্রে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের রাজা সাহেব ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু কারিনা কাপুরের একটা আইটেম নাম্বার থাকতে চলেছে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে তেরে ইশক মে বলে যে ছবিটা, যেটা আনন্দ এল রায় ডিরেক্ট করছে, কৃতি সেনন এবং ধানুষ রয়েছে। এই ছবিটা কিন্তু শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে এবং নভেম্বর মাসে ছবিটা মুক্তি পাবে। ছবিটা হিন্দির সাথে সাথে তামিল ভাষাতেও কিন্তু মুক্তি পাবে। দেখা যাক বক্স অফিসে ছবিটা সফল হয় কিনা। তো ধানুষের কিন্তু অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে ব্যাক টু ব্যাক 2 মাসে দুটো ছবি রিলিজ। নভেম্বর মাসে তার ডিরেক্টোরিয়াল ফিল্ম ইডলি কড়াই সেটা রিলিজ করবে, এবং নভেম্বরে আর কি রিলিজ করবে তেরে ইশক মে। তো ব্যাক টু ব্যাক 2 মাসে দুটো হিট দিতে পারে কিনা ধানুষ, সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।